গুজরাটে আমরা দেখেছিলাম করোনা পরবর্তী সময়ে নমস্তে ট্রাম্প, ওখানে গিয়ে দেখলাম হাউডি মোডি। আর এখন দাঁড়িয়ে আমাদের বিদেশ নীতি, আমাদের ব্যাপার নীতি, বাণিজ্য নীতি, আমাদের কৃষির স্বার্থ, আমাদের নির্যাত যেটা হয়, এক্সপোর্ট, রপ্তানি, সবটাকে জিওপার্ডাইজ করা হচ্ছে। 50% 25 এবং 25 পেনাল্টি শুদ্ধ তারিফ, এই যে শুল্ক লাগানো হয়েছে, আমাদের দেশের সরকার আসলে কেউ দেখে শেখে, কেউ ঠেকে শেখে। এখন ঠেকে শেখে বিকল্প রাস্তার চেষ্টা করছেন। আমরা প্রথম থেকে বলেছিলাম স্বাধীন দেশের একটা বড় কর্মসূচি ছিল স্বয়ম্ভর হওয়া, স্বনির্ভর হওয়া, সেলফ সাফিসিয়েন্ট হওয়া। কিন্তু উদারীকরণের নাম করে আমরা দেখেছি কিভাবে এক্সপোর্ট ওরিয়েন্টেড, রপ্তানি নির্ভর বাণিজ্য, পাশের দেশ চীন আমরা দেখেছি আমাদের 1 বছর পরে তারা বিপ্লব করেছে, স্বাধীন হয়েছে। আমাদের দেশের প্রধানমন্ত্রী যাচ্ছেন তারই প্যারেডের অংশীদার হতে, তো তারা আভ্যন্তরীণ বাজারকে আগে সংগঠিত করেছে, নিজেদের দেশের সমস্যার সমাধান করেছে, দারিদ্র মোচনের, বেকারি দূর করার এবং ম্যানুফ্যাকচারিং সেক্টরের বিশেষত বিজ্ঞান এবং টেকনোলজির ক্ষেত্রে, এখন এআই এর ক্ষেত্রে ব্যাপক অগ্রগতি সংগঠিত করেছে, নিজের হিউম্যান রিসোর্স ডেভেলপ করেছে। যার ফলে সে ট্রাম্পের বিভিন্ন দেশের বিরুদ্ধে এই যে তারিফ যুদ্ধ ঘোষণা, সেখানে আমরা দেখলাম চীন কিভাবে স্মার্টলি ট্যাকেল করছে এবং ওরা কিরকম আমেরিকা পোস্টপন করে যাচ্ছে। আমাদের স্বাধীনতার সঙ্গে সঙ্গে, সার্বভৌমত্বের সঙ্গে সঙ্গে আমাদের যে সংসদীয় গণতন্ত্র আমরা গড়ে তুলেছি, আজকে সেটা চ্যালেঞ্জের মুখে। পার্লামেন্টে কোনো বিতর্ক হচ্ছে না, দেশের যে সংকট সে নিয়ে আলোচনা হচ্ছে না, বরঞ্চ সংসদ গড়ে তোলার জন্য, বিধানসভা গড়ে তোলার জন্য যে নির্বাচন, তার জন্য যে ইলেকশন কমিশন, সাংবিধানিক সংস্থা, আজকে তার ভূমিকা প্রশ্নচিহ্ন। আমরা এখানে পঞ্চায়েতে দেখেছি, পুরসভায় দেখেছি ভোট লুটের ইতিহাস, বিগত 2018 পর থেকে নির্বাচিত প্রতিনিধিকে সার্টিফিকেট দেওয়া হয়নি, তার বদলে তৃণমূলকে দেওয়া হয়েছে। নির্বাচনের সঙ্গে যারা যুক্ত ছিলেন, যে আধিকারিক, তাদের নির্লজ্জ ব্যবহার দেখেছি আমরা, ভোটের লিস্ট থেকে ভোট গণনা পর্যন্ত। সেটা লোকসভা, বিধানসভায় প্রতিফলিত হয়েছে। গত লোকসভায় আমরা দেখেছি ইলেকশন কমিশন কিভাবে শাসক দলের হয়ে কাজ করেছে এবং কি করে বিভিন্ন কোম্পানিকে নিযুক্ত করে টাকা পয়সার বিনিময়ে আনুগত্য ক্রয় করা হয়েছে। মানুষের আন্দোলন, সংগ্রাম, আশা, আকাঙ্ক্ষা, সমস্যা, তার সমাধান তার থেকে বিযুক্ত করে শুধুমাত্র বিধি বন্দোবস্ত করে ভোট লুট করা হয়েছে। আজকে তার গোটা দেশে ইলেকশন কমিশন, তার ভূমিকা প্রশ্নচিহ্নের মুখে। আমরা এখানে রাজ্য নির্বাচন কমিশন, কেন্দ্রীয় নির্বাচন কমিশনের বিরুদ্ধে কতবার অভিযোগ করেছি, জমায়েত করেছি, বিক্ষোভ দেখিয়েছি, কেউ শুনতে রাজি হয়। এই মাসিভ স্কেলে রিগিং আসলে আমাদের সংসদীয় গণতন্ত্রকে ভেঙে তছনছ করে দিচ্ছে। ওভার ব্রোকারাইজেশন হচ্ছে, মানুষের ক্ষমতা হরণ করা হচ্ছে। গণতন্ত্রের সম্প্রসারণ দরকার ছিল, গ্রাস রুট লেভেলে গণতন্ত্রকে নিয়ে যাওয়ার আমাদের অঙ্গীকার ছিল, ভূমিস্তর পর্যন্ত তা প্রসারিত করা দরকার ছিল। এখন এই যে আপস টাপাস দেখছেন, আসলে এই সমস্ত অধিকারকে কেড়ে নিয়ে একেবারে ব্যুরোক্র্যাটদের হাতে এবং আইপ্যাকের হাতে দেওয়া হচ্ছে আমাদের রাজ্যে, গোটা দেশেও তাই চলছে। তার পাশাপাশি আমাদের যে ধর্মপ্রধান নীতি, সেটা আক্রান্ত। আমাদের যে মানুষ সমান, জাত, পাত, ধর্ম, বর্ণ, ভাষা নির্বিশেষে, সেটা আক্রান্ত। আমাদের যুক্তরাষ্ট্রীয় কাঠামো, স্বাধীনতার সময় এই যে আমাদের বৈচিত্র্য আছে, নানান ভাষা আছে, নানান ধর্ম আছে, নানান বেশভূষা আছে, নানান আচার আচরণ আছে, নানান ট্রেডিশন আছে, এই সবাইকে একসঙ্গে থাকার জন্য, রাখার জন্য সাংবিধানিক ব্যবস্থা করা হয়েছে। ইন্ডিয়া ইজ অ্যান ইউনিয়ন অফ স্টেটস। সেখানে বিভিন্ন রাজ্যের সঙ্গে প্রতিযোগিতা হতে পারে, কিন্তু দেশের যে ঐক্য, মানুষের যে ঐক্য, আজকে তাকে
নতুন ধরনের বর্ণ বৈষম্য, রেশিয়াল প্রোফাইলিং, রিলিজিয়াস প্রোফাইলিং, আদারিং এর নাম করে সবাই সমান নয়, এবং সাংবিধানিক যে রক্ষা কবচ আছে তাকে চ্যালেঞ্জ করা হচ্ছে। আপনারা দেখেছেন খেলার প্রতিযোগিতায় গেছে এই নিউ টাউন থেকে, সে নিজের টেকনোক্র্যাট 14 বছরের ছেলেকে নিয়ে গেছে। আমরা কোন ভবিষ্যৎ আমাদের দেশে তৈরি করছি? উত্তরপ্রদেশের নয়ডায় হোটেলে বুকিং করে গেছে, বললো না বাংলা ভাষায় কথা বলছে বাপটা, বললো বুকিং ক্যান্সেল। তো আমি বাংলাদেশি না বলে হলো, একই হলো। এ হচ্ছে যোগীরাজ, এ হচ্ছে উত্তরপ্রদেশ। আজকে গোটা হিন্দি হার্টল্যান্ডে আরএসএস ক্যাম্পেইন করে অনুপ্রবেশকারী, বাংলাদেশি, রোহিঙ্গিয়া এবং এই রিলিজিয়াস প্রোফাইলিং এবং লিঙ্গুইস্টিক প্রোফাইলিং এর নাম করে বেঙ্গলি স্পিকিং লোকজনকে, বাংলা ভাষী মানুষকে আদারিং করেছে। বিভিন্ন রাজ্যে তা হচ্ছে। স্বাধীনতার প্রাক্কালে সবচেয়ে বেশি যে জাতি প্রাণ দিয়ে, ত্যাগ দিয়ে, রসদ দিয়ে, আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে স্বাধীনতার লড়াইয়ে প্রথম সারিতে ছিল, আজকে শেষ পঙ্ক্তিতে নিয়ে থেকে বাদ করার চেষ্টা করা হচ্ছে। আমরা তার শুধু প্রতিবাদ করছি তা না, শপথ নেব স্বাধীনতা দিবসে সর্বোচ্চ। স্বাধীনতা দিবস মানে স্বাধীনতা রক্ষা করা, স্বাধীনতা রক্ষা করা, দেশের মানুষ আমাদের জাতীয় সংহতি এবং ঐক্যকে রক্ষা করা, সাম্প্রদায়িকতার বিরুদ্ধে এবং এই প্রোফাইলিং এর বিরুদ্ধে, এই নয়া বর্ণ বৈষম্যের বিরুদ্ধে, ভোট চুরির বিরুদ্ধে, সংসদীয় গণতন্ত্রকে শেষ করা, যুক্তরাষ্ট্র কাঠামোকে শেষ করার যে অপপ্রয়াস, তার বিরুদ্ধে আমরা শপথ নেব। তার সঙ্গে ভোটার লিস্ট থেকে এই যে নাম বার করে দেওয়ার চেষ্টা করছে, আতঙ্ক এবং ভয় তৈরি করার চেষ্টা করছে, নয়া ফাঁসিবাদী কায়দায় একটা ভয়ের রাজত্ব করতে চাইছে, যাতে ভয় মুক্ত সমাজ আমরা তৈরি করতে পারি, সবার সমান অধিকার থাকে, সেই শপথ আমরা নেব। এবং সেখানে নারী পুরুষ নির্বিশেষে, সেখানে জাত পাত ধর্মবর্ণ নির্বিশেষে। আজকে 14ই আগস্ট মধ্যরাতে আপনারা জানেন গত বছর এই মীনাক্ষীরা 9 আগস্ট থেকে টানা ধর্ণা দিচ্ছিল আরজি করে কাণ্ডে, অভয়ার বিচারের জন্য, জাস্টিস ফর আরজি করের জন্য। তারপরে মধ্যরাতে পরিকল্পিতভাবে তৃণমূলের গুন্ডা পুলিশ সহযোগে ভাঙচুর চালানো হয়। পরের দিন সকালে মমতা ব্যানার্জি স্বাধীনতা দিবসে, ওটার 1 বছর কাল সকালে হবে, মিথ্যাচার করলেন, ওদের উপর দোষ দিলেন যে এসে ভাঙচুর করেছে। আর কলকাতা পুলিশ নির্লজ্জ দরদাসের মতো ওদের সব নোটিশ দিয়েছিল, কলকাতায় তলব করেছিল লালবাজারে। তারপর কোথায় তদন্ত হলো, কারা ভাঙচুর করেছিল? আমরা বললাম যারা ভাঙচুর চালিয়েছিল তারাই তো খুন করেছে, তারাই তো ধর্ষণ করেছে, তাদেরই তো লোকজন। এবং প্রত্যেককে আমরা ছবি দিয়ে ভিডিও বার করে দিয়েছিলাম, কে কোন তৃণমূলের কাউন্সিলর, কোন গুন্ডা, কোন বদমাইশ, কোন প্রমোটার, কোন ডেভেলপার, কোন পাড়া থেকে কাকে নিয়ে এসছে। কলকাতা পুলিশ বলেছিল আমরা তদন্ত করেছি, আজ পর্যন্ত কোনো তদন্ত করলো না। সিবিআই তদন্ত করে কোন কুলকিনারা বার করার চেষ্টা করছে না, আর কলকাতা পুলিশও এসআইটি গঠন করলো, দেখা গেল কোন তথ্য বার করলো না। কারণ তারা নিজেরাই ওই ঘটনাচক্রের যে স্থল, তার জায়গাটাকে বদল করার চেষ্টা করেছে, নিজেরা ভেঙেছে হাসপাতালে বাথরুম। সুতরাং এটার ব্যাপারে আজকে আমরা আবার শপথ নিচ্ছি। আর এই ব্যাপারে এখন পরবর্তী হবে মীনাক্ষীকে বলবো। তোমার আমার সকলেরই একটাই পছন্দ, মাদার্স চয়েস। ঘরে সুগন্ধি ভাত, প্রতিদিনের রান্নায় নিখুঁত স্বাদ, চাই উন্নত মানের চাল। তাহলে আর দেরি কেন? আজই যোগাযোগ করুন ধনরাজ অ্যাগ্রো ইন্ডাস্ট্রিজ প্রাইভেট লিমিটেডে। আমরা আনি আপনার টেবিলে খাঁটি ও মানসম্মত চাল মাদার্স চয়েস নামে। একবার ব্যবহার করুন, আর ফিরে তাকাতে হবে না। বিশ্বাসী গড়া গুণগত মানে সেরা মাদার্স চয়েস। মা যেমন চান, চাল তেমনই। যোগাযোগের জন্য এখনই কল করুন 8509752023 এই নম্বরে। মাদার্স চয়েস শুধুই সেরা নয়, সবার প্রথম পছন্দ। চালমানি পূজা গোল্ড, মিনিকেট, রত্না, স্বর্ণ 10-10 আর দুধের স্বরের বিশুদ্ধতা।
একবার খেলেই বুঝবেন আসল স্বাদ। MS তারা শঙ্করী অ্যাগ্রো প্রোডাক্ট, বিশ্বাস আর গুণমানের নাম। যোগাযোগ করুন 7001192179 আমাদের ঠিকানা বাজে কুমারপুর, মাধবদেহি, পূর্ব বর্ধমান 713427। পূজা গোল্ড, প্রতিদিনের পাতে সোনার স্বাদ। এখন সোনার গয়নায় বিশ্বস্ত নাম NPS জুয়েলারি। আধুনিক ডিজাইন, খাঁটি সোনা আর সঠিক দাম সব একসাথে পাবেন এখানে। বিয়ে হোক, উপহার হোক অথবা নিজেকে উপহার, NPS জুয়েলারি সব সময় আপনার পাশে। আসুন, কালীতলা বাজার, শ্রীপুর, বদনগঞ্জ রোড, কামারপুকুর, হুগলি। বিস্তারিত জানতে ফোন করুন 6296152576 এই নম্বরে। NPS জুয়েলারি, বিশ্বাসী আমাদের পরিচয়।